আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর এ পর্যন্ত যারা জনপ্রতিনিধি হয়েছে তারা সবাই ছিলেন দুর্নীতি মুক্ত নেতা, ঠিক কিনা? দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছে, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করেছেন। তাদের বিরুদ্ধে শত্রুরা আজ পর্যন্ত 1 টাকা দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই। 800 থেকে 1000 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, তাদের বিরুদ্ধে 1 কেজি গম ডিফলকেশনের মামলা কেউ করতে পারে নাই। 18 জন এমপি সংসদে হয়েছে, তাদের বিরুদ্ধে কয় ডজন মামলা হয়েছে বলেন তো? একটা মামলাও হয় নাই। হয়েছে? হয় নাই। প্রিয় ভাইরা, এইটা হলো আমার প্রথম কথা। আল্লাহর বিধান যদি এ জমিনে প্রতিষ্ঠা হয় তাহলে 2টা লাভ। একটা হলো ন্যায় ইনসাফ দুর্নীতি মুক্ত একটি সমাজ সকল জাতির জন্য উপহার দেওয়া সম্ভব, ঠিক কিনা? আর দ্বিতীয় লাভ হলো আমরা যারা পরপারে বিশ্বাস করি, এই আন্দোলন করতে করতে যদি আমরা মাউদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায় তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সব গুনাহ খাতা মাফ করে ফেরেশতাদেরকে দিয়ে সম্ভাষণ জানিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। দুটো লাভ আমাদের, ঠিক কিনা? আমি 2 নাম্বার পয়েন্টে যে কথাটি বলতে চাই, স্বপ্নে দেখা শিখি। স্বপ্নে দেখা দোষের নয়, কিন্তু স্বপ্ন না দেখলে কখনো স্বপ্ন বাস্তবায়ন করার আগ্রহ তৈরি হয় না। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহর পরে ভরসা করে বলতে চাই, আগামী জাতীয় সংসদ হবে মানবতার জাতীয় সংসদ। আগামী জাতীয় সংসদ হবে ন্যায় ইনসাফের জাতীয় সংসদ। আগামীর সংসদ হবে আল্লাহর আইনের সংসদ। এই স্বপ্ন দেখতে আমাদেরকে একটু কষ্ট হয়? কষ্ট হবে? যদি এই স্বপ্ন দেখতে কষ্টই হয় তাহলে কিন্তু আমাদের এই কোনো কাজের রেজাল্ট আমরা পাবো না। আমরা স্বপ্ন দেখেছিলাম শহীদ আব্দুল মালেকের বিচরণ ভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ডাকসুতে একদিন কলেমার পতাকা উড়বে। আল্লাহ তাআলা স্বপ্ন বাস্তবায়ন করেছেন। আমাদের সূর্য সন্তানেরা যদি এই স্বপ্ন না দেখতেন তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন হতো না। হাজারো প্রতিকূলতা জুলুম নির্যাতন সহ্য করে তারা এই স্বপ্ন দেখেছেন এবং বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। ওইটা দিয়ে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, ঠিক কিনা? বাস্তবায়ন করেছেন না? এজন্য আমি রাষ্ট্রহীন কণ্ঠে আল্লাহর পরে ভরসা করে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের কোন সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে মাইনাস করে এদেশে কোন সরকার প্রতিষ্ঠা হবে না, ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? কারা কারা রাজি মাবুদকে হাত তুলে দেখিয়ে দেই। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করো। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, এজন্য সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, আমার ছোট ভাই বলেছেন 3,67,000 ভোটারের। আপনারা মনে করতে পারেন আমি আগেই বলেছিলাম যে ন্যায় ইনসাফ কায়েম করা হবে। বাড়ি শীতলমারি বলে মশিউর রহমান যদি শীতলমারি রেশিওর চেয়ে সামান্যতম বেশিও বরাদ্দ করে তাহলে কি মশিউর রহমানের এই চেঁচানোর কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে? থাকবে না। এই আকীদার এই অনুভূতি পোষণ করে আপনাদের সামনে হাজির হয়েছি। পদ পদবী আর এমপি হওয়ার মানুষে নয়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে জান্নাতে যাওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। অতএব এই বিশাল অঞ্চলে যেখানে আসছি এখান থেকে আমার কাছে হিসাব করলে মনে হয় আমার বাড়ির থেকে এখন কসর ভরা দরকার। এই বিশাল এরিয়া 3,67,000 ভোট, তার মধ্যে অর্ধেক আমাদের মা বোনেরা, ঠিক কিনা? অতএব মশিউর রহমান হাজারো চেষ্টা করলে যে কয়েকদিন সময় আছে এই সময়ের মধ্যে সবার সাথে সাক্ষাৎ করা কি সম্ভব? অতএব আল্লাহর কোরআনের জন্য, ন্যায় ইনসাফের জন্য, মানবতার জন্য এই রাষ্ট্রের দায়বদ্ধতা আমাদেরকে আদায় করার জন্য প্রত্যেককে আল্লাহর কোরআনের কর্মী হতে হবে, ন্যায় ইনসাফের কর্মী হতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে একটি সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমরা সবাই মশিউর রহমান হয়ে বাগেরহাট 1 আসনে আমাদের আওয়াজকে বুলন্দ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? মাবুদকে দেখা দেই। মা বোনরাও হাত তুলে ভিতরে দেখিয়ে দেন, আল্লাহর ভিডিওতে আমাদের ছবিটা উঠে যাক। প্রিয় ভাইরা, আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আমার বাড়ি চিতলমারির আড়ুবন্ডি গ্রামে।
এই যে আমি যখন বাগেরহাটের জেলা আমির, আমি 14 বছর বাগেরহাটের জেলা আমির ছিলাম, উপজেলা আমিরও এই এলাকায় খুব কমই আসছে, ঠিক কিনা? আর আমি তো কোনোদিন এই জায়গায় যে আমার বাগেরহাটের অংশ, জেলা আমির 14 বছর থাকার পরেও এই অঞ্চলে আসার সুযোগ আমার হয়নি। আল্লাহ তাআলা একটি সুযোগ দিয়েছেন, তার কোরআনের মেসেজটি আপনাদের সামনে আমি পৌঁছে দিলাম। আল্লাহ তাআলা যেন এই মেসেজের পরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি যে বিষয়টি আপনাদের কাছে মিনতির সুরে বলতে চাই তা হলো, এই দায়িত্ব পালন করতে গেলে শারীরিক সুস্থতার সক্ষমতা বড় প্রয়োজন। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। দুইটা বিষয়ে আপনাদের কাছে আমি দোয়া চাই। একটি হলো আমার শারীরিক সক্ষমতা, সুস্থ থেকে এই বিশাল দায়িত্ব পালনের মাধ্যমে আমার জান্নাতের পথটা যেন আমি রচনা করতে পারি, এজন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। দ্বিতীয় যে দোয়াটা চাই, আজ 42টি বছর বাংলাদেশ জামায়াত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরের স্টার্টিং থেকে এই পর্যন্ত 42টা বছর এই পথে আমি বিচরণ করছি। কোন পদ পদবীর লোভ লালসা এ নফসানিয়াত মুক্ত হয়ে যেন আমার 42 বছরের অর্জনকে আমি রক্ষা করে আমি আল্লাহর কাছে মাগফিরাত পেয়ে আমি যেন জান্নাতে যেতে পারি, এই দোয়াটুকু আপনাদের সকলের কাছে চাই। এই ভিতরে নফস বড় কঠিন ব্যাপার। নফসের কাছে বিজয়ী হওয়া মানেই হলো আল্লাহর কাছে মকবুল হয়ে যাওয়া, ঠিক কিনা? এই দোয়া চাই। এই দুইটা কথা বলে আমি, যদিও প্রোটোকল ভঙ্গ হবে, এখানে সালাতুল মাগরিবের আজান এখনো শুরু হয়নি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, যারা সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, আপনাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির 5 তারিখের পরে যে ভূমিকা পালন করেছে তার কৃতজ্ঞতার স্বীকার স্বরূপ আগামী দিনে আপনারা আনটাচ থাকার জন্য, সকল চাঁদাবাজি থেকে নিজেকে হেফাজতের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো বিকল্প নাই। এই অনুভূতিটুকু আপনাদের ভিতরে জাগ্রত করার প্রচেষ্টা চালিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।